ওয়েলকাম ভাগ্যবার্তা অনুষ্ঠানে। মুভেবল সাইন অফ জোডিয়াক তাকে বলা হচ্ছে, এটা চর রাশিকে। চর রাশি হচ্ছে আমাদের মেন। এখানে চর ধরা হচ্ছে কোন রাশিগুলোকে, এবং এটাকে ফোর্থ কেন্দ্র, জোডিয়াক কেন্দ্র অফ ফোর্থ, চর স্থির দত্তক, ওই দুটো সম্বন্ধে আলাদা, ওটা আরেকদিন সংক্ষেপে আলোচনা করব। এই মুভেবল সাইনে যদি আপনার বেশিরভাগ প্ল্যানেট অবস্থান করে, in very 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 important rule of in your life and success দেবেই বলা যেতে পারে। কারণ কি, এই মুভেবল সাইন হচ্ছে আমাদের জোডিয়াকের চারটে কেন্দ্র। এখানে শুভ বা অশুভ যে গ্রহগুলো থাকুক না কেন আপনাকে ভালো রেজাল্ট করাবে। এই চর রাশির অধিপতি দেবতা যিনি এখানে বিরাজমান, সেটা কোন দেবতা? ব্রহ্মা। এরা কি করে? আমাদের সৃষ্টি করায়। ব্রহ্মা ইজ এ ক্রিয়েটিভ। দ্বিতীয়, সেকেন্ড বিষ্ণু, স্টেবিলিটি। তৃতীয়, শিব ইজ ডিস্ট্রয় লাইফ অ্যান্ড অ্যানাদার আর্থ। মনে রাখতে হবে কি বলছি, কথাগুলো খুব ভালো করে শুনুন। সাধারণত ভাবে এই যোগ খুব কম দেখা যায়। এই চর রাশিতে আমাদের জীবনের যদি সমস্ত গ্রহগুলো অবস্থান করে, তাহলে আমরা নতুন কিছু সৃষ্টি করতে পারি। আপনি নতুন পথে এগোতে পারেন, নতুন চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকবে, নতুন কোনো ব্যবসায়িক কর্ম, যে কোনো রকম ক্রিয়েটিভ চিন্তা আপনার মধ্যে থাকবে, সৃষ্টির প্রধান প্রাধান্য আপনার মধ্যে থাকবে। আপনি সমাজের একনিষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে পারেন এই চর রাশিতে যদি ম্যাক্সিমাম প্ল্যানেট ইনস্টেবিলিটি। মনে রাখতে হবে বাকিটা দশা, অন্তর্দশা, হরোস্কোপের অন্যান্য প্ল্যানেটের উপর নির্ভর করে। কিন্তু কথা কি বলছি এখানে খুব ভালো করে শুনুন। বেশিরভাগ প্ল্যানেট যদি চর রাশিতে অবস্থান করে, অর্থাৎ চর রাশি হচ্ছে আমাদের মেষ, কর্কট, তুলা এন্ড মকরা, এই চার রাশিতে যদি ম্যাক্সিমাম প্ল্যানেট স্টেবিলিটি অবস্থান করে, তাহলে আপনি ক্রিয়েটিভ জগতের লোক হবে। যারা আমার এই অনুষ্ঠানগুলো দেখছেন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আরো অনেক কিছু জানতে পারবেন আমি বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার।